সর্বপ্রথম যখন নবীজির সাথে সাক্ষাৎ হয় তখন সালমান ফার্সির বয়স ছিল 150 বছর। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে এমন একটি দিন রাত রয়েছে যেই দিন রোজা রাখা হয় এবং সেই রাতে ইবাদত করা হয়। আল্লাহ পাক তাকে 100 বছর রোজা রাখার এবং 100 বছর রাত জুড়ে ইবাদত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই মাস রজব মাস, আর রজব হলো জান্নাতের একটি নহরের নাম। এই মাসগুলো অত্যন্ত বরকতময়, ফজিলতময়, মর্যাদাপূর্ণ মাস। যে মাসগুলোর ভিতরে আল্লাহর হাবিব ইবাদতের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দিতেন। জামিউত তিরমিজিতে হাদিস আসছে, হাদিস বর্ণনা করেন আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, রজব মাসের পরে যে মাসটা আমাদের মাঝে আগমন করতেছেন, শাবান মাস, আল্লাহর হাবিব এমনভাবে লুঙ্গির গিট দিতেন। আল্লাহর হাবিব কেন শাবান মাসে এত শক্তভাবে লুঙ্গির গিট দিতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শাবান মাসের মতো অন্য কোনো মাসে আমি নবীজিকে দেখি নাই ধারাবাহিকভাবে রোজা রাখতে। আমি অনেক সময় চিন্তা করি, না জানি আল্লাহর হাবিব একটানা রমজান মাস পর্যন্ত রোজা রেখে দেয়। সুবহানাল্লাহ। কত বরকতময়, ফজিলতময় এই মাসগুলো। এগুলো হলো ইবাদতের মাস। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রজবুশ শাহরুল্লাহ, শাবানুশ শাহরি, রমাদানুশ শাহরি উম্মতি। আল্লাহর হাবিব বলেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর রমাদান শরীফ হলো আমার উম্মতের মাস। পড়ুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আসছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। পড়ুন না সুবহানাল্লাহ। খাদিমুর রাসূল হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস আগমন করতেন আল্লাহর হাবিব একটা দোয়া বেশি বেশি করে পড়তেন। প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, খুতবাতে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। পড়ুন না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে, আমাকে, আমার উম্মতদেরকে দান করুন এবং রমজান শরীফ পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। পড়ি আমিন। আমরাও খুতবাতে এই 2 মাস মুনাজাতে আমার নবীর শিখানো দোয়া আমরা করি। সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ি আমিন। অনেক ভাই জানতে চেয়েছেন, হুজুর রজব মাসে কোনো রোজা আছে কিনা? ইমাম বাইহাকি ফাজাইলে আওকাতের মধ্যে রজব নামক একটা অধ্যায় বাব এনেছেন তার কিতাবের মধ্যে। ওই কিতাবের মধ্যে তিনি হাদিস নকল করেন আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু রাজাবুন আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আমালি মান সামা মিন রাজাব ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় জান্নাতের একটি নদী আছে, ওই নদীর নাম হলো রজব। আরবিতে বলে নহর, আরবিতে বলে নহর। জান্নাতের একটি নহরের নাম হলো রজব। নবীজি বলেন, তার পানি অত্যন্ত সাদা। যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তাকে এই নহরের পানি পান করাবে। সেই পানি মধুর চেয়ে সুস্বাদু ও বরফের চেয়ে শীতল। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস প্রমাণ করে রজব হলো একটা নহরের নাম, একটা নদীর নাম, যেই নদীর পানিগুলো অত্যন্ত সাদা।
এবং যে নদীর পানিগুলো বরফের চেয়ে শীতল, মধুর চেয়ে সুস্বাদু। আল্লাহর হাবিব বলেন, যারা এই রজব মাসে রোজা রাখবে আল্লাহ পাক তাকে ওই নহরের পানি পান করাবেন। বলুন না সুবহানাল্লাহ। বর্তমান এই শীতকালীন সময় আমরা যদি বরফের পানি কেউ পান করি, তার অবস্থা কি হবে? গলা স্বর ভেঙে যাবে, আপনি ভালোভাবে কথা বলতে পারবেন না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন এমন কিছু নেয়ামত আমার জন্য, আপনার জন্য রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, জান্নাত কেমন জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন? আল্লাহর নবী বলেন, একজন মানুষের কল্পনাও আসবে না জান্নাত তেমন। একজন মানুষের কল্পনায়ও আসবে না জান্নাত তেমন। সাধারণ বাংলাদেশের সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল, যেগুলোর মধ্যে ঢুকলে, গতকালকে আমি যখন শেরপুর মমিনসিং মাহফিলে যাচ্ছি, ড্রাইভার সাহেব এয়ারপোর্টের পাশে একটা হোটেলের দেখাচ্ছে, হুজুর এই হোটেলের মধ্যে বিদেশিরা থাকে, এক রাত থাকতে গেলে 20,000 টাকা লাগে। দুনিয়ার সাধারণ যে দুনিয়াটা, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর নিকট তাম পৃথিবীটা একটা মাছের দানার মতো না, অথচ আমরা সেই দুনিয়ার জন্য আজকে পাগল পারা। আমি আপনি সবাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়ার, আল্লাহর দিকে দাবিত হওয়ার তৌফিক দান করুন করে আমিন। এই রোজাটা আপনি কখন থাকবেন? সমস্ত ওলিদের শিরোমণি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটা প্রসিদ্ধ কিতাব, যে কিতাবের নাম হলো বুনিয়াতুত তালিবিন। ওই কিতাবের মধ্যে তিনি হাদিস এনেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সালমান ফারসি আল্লাহর হাবিবের যত সাহাবী ছিল সবচাইতে বয়স বেশি পেয়েছেন হযরতে সালমান ফারসি। নবীজির সাথে যখন সর্বপ্রথম ওনার সাক্ষাৎ হয়, সর্বপ্রথম যখন নবীজির সাথে সাক্ষাৎ হয়, তখন সালমান ফারসির বয়স ছিল 150 বছর। কত বছর? সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে এমন একটি দিন রাত রয়েছে, যেই দিন রোজা রাখা হয় এবং সেই রাতে ইবাদত করা হয়, আল্লাহ পাক তাকে 100 বছর রোজা রাখার এবং 100 বছর রাত জুড়ে ইবাদত করার সওয়াব দান করবে। সেই দিনটা রাতটা কখন? কিতাবের মধ্যে আসছে এটা হলো রজবের 27 তারিখের রাত। আর এই দিনে আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিবকে সর্বপ্রথম নবুয়ত এবং রিসালত দান করেছেন। সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রজব মাসে আমার নবীকে রিসালত দান করেছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে এই রজব মাসে একটা রোজা রাখলে, ওই দিন রাত্রে ইবাদত করলে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ পাক তাকে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল রাতের ইবাদতের সওয়াব দান করবে। পড়ুন না সুবহানাল্লাহ। এবার আসেন, ওই দিনটা কখন? যেহেতু আগামী শুক্রবার, বলার তো আর সুযোগ থাকবে না, আজকে বলার সুযোগ। তাহলে আমরা যেই দিন রোজাটা রাখবো ওই দিনটা হলো আগামী শুক্রবার। কোন দিন? আগামী। ইবাদত হবে রাতে, ইবাদত হবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা থাকবেন, এগুলো হলো নফল রোজা। এগুলো কি রোজা? আপনি আসেন, আরেকজনকে জিজ্ঞেস করবেন না আপনি আসেননি, এগুলো তো নফল। এগুলো কি? এগুলো কখনো বলবেন না। ফরজের ক্ষেত্রে না থাকলে, যদি আপনার যদি ওরকম পাওয়ার থাকে, তাকে ধমক দিবেন। ওরকমটা আমরা দেখি, আরে ভাই রমজান মাসে দিনের বেলায় এখান দিয়ে সিগারেট খেতে খেতে যাইতেছে পাশাপাশি বাড়ি, তো কি করবেন আপনি? ওরকম যদি আপনার ক্ষমতা থাকে, তাকে দমক দিয়ে বসাইয়া দেন, অথবা বুঝান, অথবা একটু বুঝান তাকে, ভাই কি করতেছো তুমি? বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইরা? তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আমরা এই নফল রোজা সম্পর্কে কাউকে বলবো না আপনি আসেন কিনা। হ্যাঁ, পারলে উদ্বুদ্ধি দান করবো, থাকো, অনেক ফজিলত। তবে আপনাদের কাছে আরেকটি অনুরোধ হলো, আমরা যদি রোজাগুলো রাখি, রোজা রাখবো 2টা। কয়টা? 27 তারিখ কিন্তু মূলত শনিবার। 27 তারিখ কি বার? আগামী শুক্রবারের পরের দিন শনিবার, যেদিন রাত্রে দিন শেষ হয়ে রাতে আমার নবী মেরাজে গিয়েছেন, ওই দিনটা ছিল 26 তারিখ।
আর আমরা যে রাত্রে বয়ান করি, মাহফিল করি, ইবাদত করি, রাতটা মাগরিবের পর থেকে হলো 27 তারিখ। তো আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব। আগামী শুক্রবার 26 তারিখ দিনে রোজা, রাতে ইবাদত, পরের দিন 27 তারিখ রোজা। আমরা যারা রাখবো আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আমিন।